আজ ফাইনালি আমাদের অনেক দিনের একটা আশা পূরণ হতে চলেছে। আমরা ফাইনালি ফ্রিজ কিনতে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ফ্রিজ কিনবো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি। কিন্তু জানো, সকাল থেকে প্রচণ্ড আমার পেটের যন্ত্রণা হচ্ছে। কালকে রৌদ্র থেকে এসেছি বলে আবার আজ জানি না কেন সকালবেলা থেকে একটু সর্দি সর্দি হয়েছে। তো এই সমস্ত সবসময় রোগ রোগ বলতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে একটা জায়গায় বেরোনোর আছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেও গেছো। তো এখন রান্না বান্না করব বলে এসেছি, তো ভাবলাম তোমাদেরকে দেখাই আমার একটা প্রিয় জিনিস বলতে পারো। আজকে আমি খাবো, আমার ভীষণ পছন্দের জিনিস। চলো তোমাদেরকে দেখাই। দেখো, ডাল আটানো একটু পুড়ে উঠেছে, তোমাদের সাথে তখন কথা বলছিলাম না, পুড়ে উঠেছে। তো এই যে ডাল আটানো খেতে আমার খুব ভালো লাগে, জানো না, ভীষণ ভালো লাগে। আর এটা তো টক ডাল, কাল টক ডাল করেছিলাম, তোমরা দেখেছো। তো এই টক ডাল আটিয়ে খেতে যা ভালো লাগে না, কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো। বসিয়ে দিলাম, প্রেসার কুকারে বসিয়ে দিলে কম টাইম লাগে, গ্যাসটা অনেক কম পড়ে, তাই জন্য বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিলাম। ভাতটা হবে আর আমি তরকারিটা কাটবো। দেখো, আমার তরকারি কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরকম অদ্ভুতভাবে কেটেছি, একসাথে সব কেটে নিয়েছি। তরকারি অ্যাকচুয়ালি কি বলতো, ভেবেছিলাম সয়াবিনের তরকারি করব, তো দেখছি কচুগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, সব একসাথে কেটে নিয়েছি। একসাথে মিলে একটা তরকারি টাইপের করে রাখবো। বিকেলবেলা মাছ কিনতে পারি, মাছ কিনে ওর সাথে মিশিয়ে নেবো। এই দুপুরবেলা ওরম নিরামিষই থাক। আর কি করবো, সয়াবিন করতে ভালো লাগছে না, সয়াবিন আবার ভিজাতে হবে, ভিজবে, অনেক দেরি হয়ে যাবে। তার থেকে তরকারিটা করা থাকলো, বিকেলবেলা মাছ কিনে ওর সাথে যদি পসিবল হয় মিক্সড করে নেবো, না হলে যদি ভাজা খেতে ইচ্ছে হয় ভাজা খেয়ে নেবো, তরকারিটা এমনি খেয়ে নেবো, ওইভাবে করব। তো চলো তরকারিটা বসিয়ে দিই। এই দেখো, আমি কিন্তু প্রথমে কড়াইতে সর্ষের তেল, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে একেবারে পটল, আলু আর কচুটা দিয়ে নিয়েছি। আমি সাধারণত এইভাবে রান্না করি না, আমি পটলটা আগে ভেজে নিই বা কচুটা আলুটা সব ভেজে নিয়ে তরকারিতে দিই। কিন্তু আজকে হয়েছে কি, আমার শরীরটা একদম ভালো লাগছে না, তাই একসাথে আমি একেবারে রান্না করতে বসিয়েছি। কি গরম, কি রৌদ্র পড়েছে বলো। তরকারিটা বসিয়েছি জানো তো, ভালো করে নেড়ে চেড়ে ফ্লেমটা আস্তে দিয়েছি গ্যাসের, দিয়ে বসিয়ে রেখেছি। ছাদে যাব, কালকে জামা কাপড় মেলেছি, তোমরা দেখলে আগের ভিডিওতে। সেই জামা কাপড় আমি আর তুলে আনিনি, এই দুপুরে গিয়ে তাই তুলে আনবো। চলো যাই। দেখছো বাইরেটা কি পরিমাণে রৌদ্র, একদম পুরো গা ঝলসে যাওয়ার মতো। আমিও ছাদে এসে ভাবছি যদি একটা গামছা মুড়ি দিয়ে আসতাম তাও কাজে দিত, এত রৌদ্র পড়েছে। আরও একটা কথা, ছাদ থেকে জিনিসপত্রগুলো নিয়ে গেছি আর বর বাড়িতে এসেছে, বলছে তাড়াতাড়ি রেডি হও। সেই কারণে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। স্নান করে ওই এক মুঠো দু মুঠো করে সব খাওয়া দাওয়া করেছি, করেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো, আমরা দুজন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাকে কেমন লাগছে গো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার ড্রেসটা ঠিকঠাকই আছে, তবে রৌদ্রে এরকম হাফ শার্ট পরে বেরিয়ে হাতের যে পোর্শনগুলো বেরিয়ে আছে মনে হচ্ছে গরমে পুরো পুড়ে যাচ্ছে। আর এখন যা রৌদ্র পড়েছে কি বলবো। ও আমাকে বলছিল যে আমাদের অ্যাকচুয়ালি রবিবারে যাওয়ার কথা ছিল, কিন্তু রবিবারে আমার পড়া থাকে বলে প্ল্যানিংটা ক্যান্সেল হয়েছে, আর আজকে যাওয়া হচ্ছে ও ফাঁকা আছে বলে।
তো সেই কারণেই আমরা বেরিয়ে পড়েছি। আর এটা এমার্জেন্সি পারপাসই ফ্রিজটা এত তাড়াতাড়ি কেনা হচ্ছে। হয়তো আমরা কিছুদিন পরে ইউজ করব, হয়তো 4-5 মাস পরে বা 6 মাস পরে গরম চলে যাওয়ার পরে ইউজ করব, কিন্তু বরের এমার্জেন্সি লাগবে। ওর যে ফার্মাসিউটিক্যালসের যে বিজনেসটা স্টার্ট হচ্ছে, ওখানে ট্রেড লাইসেন্সের জন্য ফ্রিজটা দরকার, লাইসেন্সটা বেরোনোর জন্য ফ্রিজটা লাগবে। তো সেই কারণেই ও ওখানে মানে ফ্রিজটা ওকে শো করতে হবে। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এই দেখো আমরা এসে কিন্তু ফ্রিজ দেখা শুরু করে দিয়েছি। প্রথমে আমরা সিঙ্গেল ডোর দেখছিলাম, তারপরে একটা ট্রিপল ডোর আমাদের পছন্দ হয়ে গেছিলো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 3 ডোর বলে লেখা, এই যে এখন দেখছি আমরা 3 ডোরটা। তারপরে ওখান থেকেই সাজেস্ট করলো যে এটার থেকেও কিন্তু তোমরা অন্য একটা দেখতে পারো, এই যে যেটা পেছনে একটু ব্লু কালারের দেখছো ওটাই। তো আমরা দেখে টেকে চলে এসেছি। তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। আর বাড়িতে এসে একটু খিদে পেয়ে গেছিলো, কারণ ওখানে খুব কম করে যাওয়ার সময় খেয়ে গেছিলাম, খাওয়ারও তো টাইম ছিল না, তাই একটু পেয়ারা মাখা করে দুজনে খেলাম। আর ফ্রিজের ওখান দিয়ে কোন ফ্রিজটা নিয়েছি সেটা তোমরা পরে দেখতে পারবে, নেক্সট ভিডিওতে দেখতে পাবে কি না জানি না, হয়তো পাবে না, কিন্তু কদিন পরে অবশ্যই দেখতে পাবে। আর একটা ফ্রিজ মানে ডবল ডোর 23,000 টাকা মতো পড়েছে, ওটাই বুক করে এসেছি। ওখান থেকে বলল 3-4 দিনের মাথায় ডেলিভারি দিয়ে দেবে, তবে হয়তো ওই ফার্স্টে বরের যেখানে বিজনেসটা স্টার্ট হচ্ছে ওইখানে নিয়ে যাবে। তো যাই হোক, আমি তো বিকেলে পড়াতে চলে এসেছিলাম, আর পুচকুটা দেখি দোকানে দাঁড়িয়েছিল, তাই ওর সাথে একটু গল্প করে পড়িয়ে তারপরেই ফেরার পথে মাছ কিনেছি। তোমাদেরকে সকালে বললাম না যে একটু মাছ আনবো, এনে তরকারির সাথে মিক্সড করে নেবো, তো ওটাই। আর একটু শাক এনেছিলাম, ডাঁটা শাক, তো একসাথে দিয়ে একটু ঝোলটা বাড়িয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েই আজকে ডিনার কমপ্লিট করেছি। আর পুরো নাকটা আমার বন্ধ হয়ে গেছে, সেই সর্দিটা বেড়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর জানো তো, তোমরা যদি একটা কমেন্ট করো আমার যে কি ভালো লাগে, তাই অবশ্যই আমার খুশি করার জন্য একটা কমেন্ট তো তোমরা করতেই পারো। আর যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, বাই।